আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সুপারি ব্যবসা, কাঁচা সুপারি ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, কাঁচা সুপারি ব্যবসা কেমন? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম, এমন কোন গ্রাম নেই যে গ্রামে এই কাঁচা সুপারি হয় না। কম বেশি বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে কাঁচা সুপারি হয়। এই কাঁচা সুপারির ব্যবসা এমনই একটি ব্যবসা যেটায় কোনো লস নাই। যে ব্যবসায় কোনো লস নাই সেই ব্যবসার নামই হচ্ছে কাঁচা সুপারি। বাংলাদেশে লক্ষ্মীপুরকে বলা হয় সুপারির রাজধানী। এখন আরেকটা ডিস্ট্রিক্ট আছে সুপারির রাজধানী, সেটা হচ্ছে রংপুর। ইভেন কি বাংলাদেশে খুলনায় প্রচুর সুপারি হয়, খুলনা বিভাগও প্রচুর সুপারি হয়। খুলনা, বরিশাল প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে সুপারি হয়। আপনার এলাকায় যদি সুপারি আপনি আপনার নিজ বাড়িতে সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনি প্রত্যেক বছর ভালো আকারে একটা অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন, ভালো আকারে একটা বিজনেস আপনি করতে পারবেন। এখন এই সুপারি ব্যবসাটা আপনি করবেন কিভাবে? বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, আপনি এই সুপারি ব্যবসা বুঝে যাবেন। আপনার কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার এই সুপারি ব্যবসা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, আপনার এই সুপারি ব্যবসা নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। আপনি সুপারি ব্যবসার জন্য আর কারোর সাথে আপনার পরামর্শ করা লাগবে না, আপনি অনায়াসে সুপারি ব্যবসা করতে পারবেন। বন্ধুরা, আপনার এলাকায় যখন সিজনলি সুপারি ওঠে, তখন হাটে, আপনি যখন হাটে যাবেন দেখবেন হাটে সুপারি গৃহস্থ যার সুপারি আছে সে সুপারি নিয়ে হাটে যাচ্ছে, হাটে নিয়ে বসে আছে সুপারি বিক্রি করার জন্য। আপনি ওইখান থেকে ভালো কোয়ালিটিফুল সুপারি, ভালো কোয়ালিটিফুল সুপারি আপনি কিনবেন, পাকা পাকা সুপারি আপনি কিনবেন। আপনি যে সুপারি কিনলে সব যে পাকা বাঁধবে তা কিন্তু নয়, তার ভিতরে কিছু কাঁচা থাকবে, তার ভিতরে কিছু ছোট থাকবে, বড় থাকবে। আপনি ওই সুপারি কিনে এনে আপনি ওই সুপারিকে শর্ট আউট করবেন। শর্ট আউট আবার কি? শর্ট আউট মানে সুপারিগুলো আপনি বাছাই করবেন, বাছাই করে যে সুপারিগুলো আপনার কোয়ালিটি ভালো, যে সুপারিগুলো অনেক সুন্দর পাকা, আপনি এই সুপারিগুলো সাইড করবেন। আর যে সুপারিগুলো কাঁচা বা হাফ কাঁচা, এই সুপারিগুলি আপনি যে কোনো আড়তদারের কাছে, আপনি যে হাটে থেকে ওই হাটেও বিক্রি করতে পারেন, অথবা আপনি ঢাকা বা চিটাঙ্গ বা বড় বড় আড়তে আপনি পাঠিয়ে দিতে পারেন। সুপারি কিন্তু অনেক সুন্দর ব্যবসা বন্ধুরা। আপনি যখন আড়তে পাঠাবেন না, আপনি যখন আড়তে সুপারি পাঠাবেন, তখন দেখবেন তারা একটা পার্সেন্টেজ নেবে, শতকরা বা হাজারে শতকরা 5 টাকা অথবা হাজারে একটা পার্সেন্টেজ নেবে। ওই পার্সেন্টেজটা রেখে তারা সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দেবে। আপনি যে সুপারিগুলো নাকি হাফ পাকা বা কাঁচা, এই সুপারিগুলো আপনি পাঠাবেন। আর যে সুপারিগুলো ভালো, কোয়ালিটি ভালো, কালার ভালো, পাকা, সেই সুপারিগুলো আপনি সংরক্ষণ করবেন। এখন সংরক্ষণ করার পদ্ধতি কি বন্ধুরা? সুপারি 3টা পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। আমি আপনাদের 3টা পদ্ধতি বলবো না, আমি আপনাদের সাধারণত যে দুটো পদ্ধতিতে বেশি সংরক্ষণ হয়, মানুষ বেশি সংরক্ষণ করে, সেই দুটো পদ্ধতি দিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন সুপারির রাজধানী লক্ষ্মীপুর, সুপারির রাজধানী রংপুর, এই দুটো জেলাকে সুপারির রাজধানী বলা হয়। এবং খুলনাকে রাজধানী বললে ভুল হবে না, বরিশালকে রাজধানী বললে ভুল হবে না। এই 3টা বিভাগে, এই 3টা জেলায় প্রচুর হারে সুপারি উৎপাদন হয়। আপনার বরিশাল এবং লক্ষ্মীপুর হলো সুপারির চাষ হয়। ওই এলাকার মানুষ সুপারি বাগান করে, বাগান, তারা যখন সুপারি রাখবে, এই সংরক্ষণ করবে, তার আগে 4, 5টা, 10টা বাগান তারা ক্রয় করে। তারা ওই বাগান ক্রয় করার পরে তারা যখন সুপারি পাকে, তখন সেই সুপারি তারা পেড়ে, তারা ওই যে সুপারিগুলো রক্ষণ করা যায়, সংরক্ষণ করা যায়, সেই সুপারিগুলো রেখে বাকি সুপারিগুলো তারা ঢাকা, চিটাং, বড় বড় শহরে আড়তে পাঠায় দেয়। আপনারা কি জানেন শহর এলাকার মানুষ যারা পান খায়, তারা শতকরা 100 জনের ভিতরে 90 জন কাঁচা সুপারিতে পান খায়, শুকনো সুপারিতে পান খুব কম খায় বন্ধুরা। এই জন্য কাঁচা সুপারির ডিমান্ড অনেক বেশি। এখন আপনি সংরক্ষণ করবেন কিভাবে? আমি তার আগে একটা কথা বলিনি, যেসব ভাইরা শহর এলাকায় পান, সুপারি এবং জর্দার ব্যবসা করেন, যার পানের দোকানে তো সুপারি, শুকনো সুপারি, কাঁচা সুপারি, জর্দা বিক্রি হয়, তাই তো? যেসব ভাইরা শহর এলাকায় পান এবং সুপারি ব্যবসা করেন, সেই সব ভাইদের জন্য এই সুপারি সংরক্ষণটা অতি গুরুত্বপূর্ণ।
কারণ ওই সব প্রত্যেকটা দোকানে কাঁচা সুপারি বিক্রি হয়, এবং কাঁচা সুপারি সিজনলি তার যে কিছু সুপারি পেকে যায় বা মজে ওঠে, তখন সে তাদেরকে হুট করে কম দামে বিক্রি করে দেয় লস করার ভয়ে। সুপারির ব্যবসায় কোনো লস নাই, এটা হাতির ব্যবসা, এর কোনো লস নেই। আমি ওই পানের দোকানদার ভাইদের বলবো, তারা এরকম মনের ভিতর ভয় এনে তাড়াহুড়া করে কম দামে বিক্রি না করে, যে সুপারিগুলো মজে যাচ্ছে, যে সুপারিগুলো কালার একটু ডিসকালার হয়েছে, ওই সুপারিগুলো আপনি সংরক্ষণ করুন। আপনি আপনার বাসায় বড় বড় চাউলের ড্রাম আছে না, আপনি সেই 2-3টা চাউলের ড্রাম কেনেন, ওই 2-3টা চাউলের ড্রাম করে আপনি বাসায় আপনি প্রচুর হারে সুপারি রাখতে পারেন। আপনার দোকানে যদি জায়গা থাকে, দোকানের ভিতরে 3-4টা ড্রাম রাখতে পারবেন। আপনার বছরে আপনার বিশাল একটা বেনিফিটের ব্যবসা হয়ে দাঁড়াবে, ভালো একটা বেনিফিট আসবে এই সুপারি সংরক্ষণ করলে। আপনি যেটা আপনি নিজে বিক্রি করবেন, আপনি কিন্তু অনেকটা প্রফিটে বিক্রি করতে পারবেন। যাক, এখন আসে মূল কথায়, যে গ্রামে যেসব বাইরে আছে তারা কিভাবে সুপারি সংরক্ষণ করবে। দেখেন, আমি আপনাদের দুটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো। একটা সংরক্ষণ পদ্ধতি আছে এই, আপনি এভাবে সুপারি কিনবেন, এই সুপারি, হ্যাঁ, এই সুপারিগুলি এরকম যে কাঁচা সুপারিগুলো আছে, কাঁচা সুপারিগুলো আপনি এভাবে আলাদা করবেন, কাঁচা সুপারিগুলো আলাদা করবেন, এগুলো আপনি আগে আড়তে পাঠাই দেবেন, বিক্রি করে ফেলাবেন, হ্যাঁ, তাতে আপনার লাভ আসবে। এবং এরকম যে পাকা সুপারিগুলো আছে, এরকম যে পাকা সুপারিগুলো আছে, পাকা সুপারি, এই সুপারিগুলো করবেন কি, আপনি এরকম বড় পলিথিন আছে, এরকম বড় পলিথিন আছে, এর থেকে অনেক বড় ব্লিস্টার পলি পাবেন, যার ভিতরে আপনি 1200, 1400, 1500 পর্যন্ত সুপারি আপনি সংরক্ষণ করতে পারবেন। এই পলির ভিতরে পাকা সুপারিগুলো আপনি বুনে অথবা পরে বুনলে হবো, আপনি বুনে এই পলির ভিতরে এই সুপারিগুলো এইভাবে রাখবেন, এই পলির ভিতরে সুপারিগুলো এইভাবে রাখবেন। এবং পলির ভিতরে সুপারি রাখার পরে আপনি পলির বুক এবারে সুন্দর করে ভালো করে আপনি গিফট দিবেন, ভালো করে বেঁধে দেবেন, হ্যাঁ, এই যে ভালো করে এভাবে বেঁধে নেবেন। এইভাবে বাঁধার পরে আপনি এরকম প্লাস্টিকের যে বস্তাগুলি আছে, প্লাস্টিকের বস্তা, আপনি এরকম প্লাস্টিকের বস্তার ভিতরে এইভাবে ঢুকিয়ে নেবেন, এই প্লাস্টিকের বস্তার ভিতরে এইভাবে ঢুকিয়ে নেবেন। এই পলির ভিতরে রাখার পরে প্লাস্টিকের বস্তা রাখবেন, পলিতে মুখ গিফট দেওয়ার পরে তারপরে আবার প্লাস্টিকের বস্তা এইভাবে মুখ গিফট দিয়ে রাখবেন। প্রত্যেকটা বস্তায় আপনি 1000 থেকে 1200 পিস মাল রাখতে পারবেন। ভালো করে গিফট দেওয়ার পর আপনি আপনার বাসার পাশে বা আপনার বাড়ির যে জায়গা, খালি জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আছে, হ্যাঁ, বা রুম আছে, আপনি সেইখানে 1.5 থেকে 2 মাস অথবা 2.5 মাস রেখে দেন। 2.5 মাস রাখার পরে আপনি দেখবেন আপনার সুপারি সুন্দর একটা কালার আসছে এবং সুপারিটা মজে গেছে। এটার নাম হলো মজা সুপারি। এটা শহর এলাকায় বলে এটা মজা সুপারি, মস্কা সুপারি, বেশিরভাগ মস্কা সুপারি অন্য পদ্ধতিতে রাখা হয়, এটা মজা সুপারি। এবং এই পদ্ধতিতে যারা দোকান করে, যারা পানের দোকান করে, পান সুপারির দোকান করে, তারা এই পদ্ধতিতে রাখতে পারে। তারা এই পদ্ধতি রাখলে তাদের বেশ একটা বেনিফিট আসবে। বা গ্রামে যারা ব্যবসা করবেন তারাও এই পদ্ধতিতে রাখবেন। আর একটা বড় পদ্ধতি হচ্ছে, যে পদ্ধতিতে অনেক বেশি আকারে সংরক্ষণ করা যায়। আপনি লক্ষ লক্ষ পিস সংরক্ষণ করতে পারেন, লক্ষ পিস। যেমন সুপারি সংরক্ষণের 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনার বাড়ির পাশে বা আপনার আঙ্গিনার পাশে যে ফাঁকা কিছু পরিত্যক্ত জায়গা আছে, ওই পরিত্যক্ত জায়গার ভিতরে ছোট ছোট হাউস করবেন, একটা 2টো বা 3টা। আপনি যে পরিমাণ মাল রাখবেন আপনি ঠিক সেই পরিমাণ হাউস রাখবেন। আপনি যদি 50,000 পিস মাল রাখেন, আপনি একটা হাউস করলে হবে। আপনি যদি 1 লক্ষ পিস বা 1.5 লক্ষ পিস মাল রাখেন, সেই ক্ষেত্রে আপনার 2টো বা 3টা হাউস করতে হবে। ছোট ছোট হাউস, মানে ছোট ছোট পুকুরের মতন করবেন। যদি আপনার সম্ভব হয়, যদি আপনার সামর্থ্য কুলায়, তাহলে হাউসগুলো আপনি একবার একটু পাকা করে নেবেন। আপনি কিছু ইট দিয়ে, কিছু সিমেন্ট দিয়ে পাকা করে নেবেন। তাহলে কি হবে, আপনার প্রত্যেক বছর আর কষ্ট করা লাগবে না। আপনার এক হাউসে আপনি যদি 40 বছর ব্যবসা করেন, আপনার এক হাউসেই আপনার হয়ে যাবে। আর যদি আপনার সেই সামর্থ্য বা সেই অ্যাবিলিটি প্রথম পর্যায়ে না থাকে, তাহলে আপনি জাস্ট ছোট পুকুর করেন, মানে হাউস করেন, ছোট পুকুরের মতন করবেন।
তার ভিতরে আপনি প্লাস্টিকের বস্তা করে, বস্তায় 1000-1200 পিস সুবরি রেখে সে প্রত্যেকটা বস্তায় একটা করে মাঝখান সরা সিদ্ধি করে দেবেন। সিদ্ধি করে দিয়ে ছোট সিদ্ধি করবেন যাতে পানি ঢুকতে পারে। আপনি সেই বস্তাগুলি সেই হাউজের ভিতরে ছেড়ে দিবেন। সে হাউজের ভিতরে আপনি এরকম আপনার 50 বস্তা বা 100 বস্তা ধরবে, এরকম পরিমাণ আপনি হাউজের গর্ত করবেন। আপনি সেই বস্তাগুলো হাউজের ভিতরে ছেড়ে দেবেন। হাউজের ভিতরে দেওয়ার পর আপনি যে কোনো পাইপের দ্বারা, যে কোনো মারফতে আপনি হাউজ পানি দিয়ে ভরবেন। আর বৃষ্টির সিজন আসলে তো অটোমেটিক বৃষ্টিতে ভরে দেবে, আপনি বৃষ্টির অপেক্ষা করার আপনার প্রয়োজন নেই। আপনি যে কোনো ভাবে একটু পানি দিয়ে হাউসটা ভরে দেবেন। বাস ওই যে গ্রাম্য অঞ্চলে যে পাট জাগ দেয় না, পাট, ঠিক সেম পদ্ধতি। পাট হয়তো আপনার খালে দেন বা নদীর পাশে দেন, এটা জাস্ট একটা হাউস করে আপনি হাউসের ভিতরে পাট জাগ দেওয়ার মতন এইভাবে 2 থেকে 2.5 মাস আপনি রেখে দেবেন। আপনি 2 থেকে 2.5 মাস পরে বস্তা উঠাবেন, দেখবেন আপনার সুবরি মজে গেছে। ওটার নাম হচ্ছে পানি মস্কা বন্ধুরা। এই পানি মস্কা এত সুন্দর হয়, আপনি যখন সুবরিটা মাঝখানে কাটবেন, ওর ভিতরে সাদা চকচক চকচক করবো, এত সুন্দর হয় পানি মস্কা কাটার পরে ভিতরে এত সুন্দর দেখা যায়। যারা বেশি আকারে বড় আকারে করবে, যে যার অ্যাবিলিটি বেশি, লক্ষ লক্ষ পিস সুবরি সে ব্যবসা করবে, সে সংরক্ষণ করবে, সেই পদ্ধতিতে করতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে সেম এরকম হাউস করবে, হাউস করে তার ভিতরে পলিথিন বিছিয়ে দেবে। বড় পলি কিন্তু পাওয়া যায় বন্ধুরা, সবুজ কালার বিশাল বড় পলি পাওয়া যায়। সেই পলি ওই গর্তের ভিতরে বিছিয়ে দিবে। গর্তের ভিতরে বিছিয়ে দিয়ে তারই ভিতরে জাস্ট সুবরি ঢেলে দেবে। গোনা নাই, বস্তা করা নাই, জাস্ট সুবরি ঢেলে দেবে। ঢেলে দিয়ে একদম ভরপুর করে দেবে। ভরপুর করে দিয়ে কিছু পানি আর কি, হালকা পাতলা পানি, 2-1 মগ পানি ওর ভিতরে হালকা ছিটিয়ে দিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দিবে। তার উপরে পলি দিবে, পলি দিয়ে মাটিতে ঢেকে দেবে। এবার আপনি 2 মাস পরে তুলবেন, দেখবেন আপনার সুবরি মজে গেছে। এবার বড় আকারে যারা করবে তারাই 2 পদ্ধতিতে সংরক্ষণ করবে। তারা কোটি কোটি টাকা সুবরি রাখে, কোটি কোটি টাকা। অনেক ব্যাপারী ব্যাংক থেকে লোন করে সুবরি রাখে, এবং এই সুবরি ব্যবসা যদি 1 বছর 2 বছর ক্লিক করে, তার 1 বছর 2 বছর টাকা দিয়ে সে তার লাইফটা সেট করতে পারে, তার লাইফটা সে সেটেল করতে পারে। সুবরি ব্যবসা এমন একটা ব্যবসা বন্ধু, আপনার একাক এলাকায় একাক হিসেবে সুবরি বিক্রি হয়। আপনার কোন এলাকায় সুপারি হিসাব আছে হাতে কাউন হিসাবে, কাউন 1 কাউনে 280 পিস। আবার কোন এলাকায় পণ হিসেবে বিক্রি হয় 1 পণে 80 পিস। আবার কোন এলাকায়, যেমন খুলনা এলাকায় বিক্রি হয় কুড়ি হিসেবে, মানে 66 গুন্ডায় 1 কুড়ি, অর্থাৎ 264 পিস 1 কুড়ি। আর রংপুর এলাকায় বিক্রি হয় হলো কাউন হিসেবে বা পণ হিসেবে। আপনি সুপারিগুলো এই পদ্ধতিতে কিনবেন। কেনার পরে আপনি তার একটা দাম নিজে নিজে নির্ধারণ করবেন যে আপনার সুপারি পিস কত কেনা পড়ে। বন্ধুরা সিজনলি 1 কাউন্ট সুপারি মানে 1280 পিস সুপারি, ভালো মানের সুপারি 1500 টাকা 1000 টাকা বিক্রি হয়, সর্বোচ্চ 2000 টাকা বিক্রি হয় 1 কাউন্ট সুপারি, অর্থাৎ 1200 পিস সুপারি। মানে ভালো কোয়ালিটির সুপারি 1 টাকা 1.5 টাকা, 2 টাকা হলো সর্বোচ্চ আপনার ক্রয় করতে পারবেন। আর এই সুপারি এখন বিক্রি হবে কত জানেন আপনি? এই মজা সুপারি সিজনলি শহর এলাকায় পার পিস সুপারি বিক্রি হয় 12 টাকা, 15 টাকা, 10 টাকা, 8 টাকা, সর্বনিম্ন 7 টাকা, 8 টাকা পার পিস বিক্রি হয়। এখন আপনি তো সেই 12 টাকা বা 10 টাকা বা 7 টাকা পিস পাবেন না, আপনি তো পাইকারি বিক্রি করবেন। আপনি মিনিমাম, আপনি যদি 1.5 টাকা বা 2 টাকা দরে এই সুপারিগুলো কিনে সংরক্ষণ করে, আপনি 2 থেকে 3 মাস পর যখন কাঁচা সুপারি সিজন থাকবে না, আপনি যখন এই ব্যবসা শুরু করবেন, তখন আপনি দেখবেন সবকিছু জেনে যাচ্ছেন যে কোন সিজনে কোন মাসে কাঁচা সুপারি থাকে না, কোন সময় এই মজা সুপারি সেল করতে হবে, আড়তে পাঠাইতে হবে, আপনি নিজেই জেনে যাবেন। আপনার দেখবেন তখন অনেক আড়তদারের সাথে সুসম্পর্ক হয়ে গেছে। ওই আড়তদার আপনার বাড়িতে যে, আপনার বাসায় যে দেখবেন সুপারি নিয়ে আসছে, যখন সম্পর্ক হয়ে যাবে দেখবেন আপনি সুপারি পাঠিয়ে দিচ্ছেন, সে বিক্রি করে আর তার একটা পার্সেন্টেজ রেখে সে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, রিটার্ন করছে। এখন আসি প্রফিট কেমন বন্ধুরা। আপনি যদি 1.5 টাকা অথবা 2 টাকা পিস সুপারি রাখেন এবং এই সুপারি সংরক্ষণ করে আপনি যখন দাম বৃদ্ধি হয়, যখন কাঁচা সুপারি নাই, তখন আপনি মার্কেটে সেল করেন, তখন আপনি পাইকারি রেট পাবেন প্রত্যেক হাজারে। যদি আপনি ছোট সুপারি রাখেন তাও 4000 টাকা হাজার। যদি মিডিয়াম মানের সুপারি রাখেন, মিডিয়াম মানের সুপারি যদি আপনি রাখেন
তাও 5,000 টাকা হাজার। আর যদি হাই কোয়ালিটি সুপারি রাখেন, আপনি 7,000 টাকা হাজার বিক্রি হবে আপনার সুপারি, 7,000 টাকা হাজার। এখন কথা আছে 7,000 টাকা কি সম্পূর্ণ আপনার লাভ? হ্যাঁ বন্ধুরা, 7,000 টাকাই আপনার লাভ। এই 7,000-এর ভিতর 7,000, এই 7,000 টাকাই আপনার সম্পূর্ণ লাভ। এর ভিতরে আপনার খরচ হবে যে আপনি গাড়ি পাঠাইছেন, ট্রাকে করে মাল পাঠিয়েছেন, এই গাড়ি খরচ হবে। আর যদি আপনি আড়তদারের সাথে এইভাবে কন্ট্যাক্ট করে নেন যে গাড়ি খরচ আড়তদারের, তাহলে আপনার গাড়ি খরচ আড়তদারের, তাহলে আপনি যে রেটে বিক্রি করবেন সেই রেটটা সম্পূর্ণই আপনার লাভ। আড়তদার শুধু শতকরা 5 টাকা অথবা 1000 হিসেবে একটা কমিশন নেয়, যে আপনার এত টাকা বিক্রি হলে আপনার শতকরা এত টাকা আড়তদারের, সে শুধু কমিশনটা নিয়ে বাকি টাকাটা আপনাকে দিয়ে দেবে।